এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে গাউসের উপপাদ্য। খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য এবং এই উপপাদ্যের প্রয়োগ খুব সেটাও গুরুত্বপূর্ণ এবং সেটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো উপপাদ্যের প্রয়োগে পরে আসছি। প্রথমত উপপাদ্যটা কি সেটা আগে জেনে নিই। গাউসের উপপাদ্য বলছে যে কোনো একটা বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরের মোট আধানের 1/ε। Total flux through any closed surface is equal to 1/ε times charge enclosed by the surface. কি বলতে চাইলাম যে সাপোজ আমার কাছে একটা বদ্ধ তল আছে, এনি টাইপ অফ ক্লোজ সারফেস, রাইট? এই সারফেসের ভেতরে সাপোজ একটা কিউ আধান আছে, সে বি প্লাস কিউ। তাহলে তাই যদি হয় তাহলে এখান থেকে তোমার বলরেখা নির্গত হবে। সেই বলরেখা যখন নির্গত হবে আমি বলতে পারি এই তলটার মধ্য দিয়ে কিছু পরিমাণ ফ্লাক্স লিংক হবে। সেই ফ্লাক্সের মান কত হবে? phi ইকুয়াল টু ই ডট এস। সেটা যদি আমি ক্যালকুলেশন করতে পারি এই ইন্টিগ্রেশনটা, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে দ্যাট মাস্ট বি ইকুয়াল টু 1/ε ইনটু কিউ বাই। কি বলতে চাইলো? টোটাল ফ্লাক্স কার সঙ্গে সমান হবে? 1/ε। এপসাইলন কি? মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ইলেকট্রিক পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, ইনটু কিউ আইএন। আইএন মিন্স ইনসাইড, অর্থাৎ এই তলের অভ্যন্তরে যতটা আধান থাকবে, আমার এখানে সাপোজ কিউ যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিউ বাই এপসাইলন। এবং যদি গোটা ব্যাপারটা শূন্য মাধ্যমে ঘটে তাহলে সেক্ষেত্রে এপসাইলনের জায়গায় আমি এপসাইলন 0 লিখতে পারি। ঠিক? আরেকটু বলে রাখি, এটা কিন্তু এসআই পদ্ধতি বললাম। যদি সিজিএস পদ্ধতি হয় তাহলে সেক্ষেত্রে সেই ফর্মুলাটা হয়ে যাবে 4π ইনটু কিউ/আই। ঠিক? এই গেল তোমার গাউসের উপপাদ্য। আরেকটা কথা বলে রাখি, এই যে তলের কথা বলা হচ্ছে, একটা সারফেস, তুমি দেখবে এই রকমের সারফেস সব সময় থাকবে না তড়িৎ ক্ষেত্রে। প্রয়োজনে তোমাকে এই ধরনের তল কল্পনা করতে হতে পারে এবং সেক্ষেত্রে এই ক্লোজ সারফেসটাকে অ্যাকর্ডিং টু নেম অফ গাউস এটাকে বলা হয় গাউসিয়ান সারফেস। একে বলা হয় গাউসিয়ান সারফেস। নেক্সট আমরা গাউসের উপপাদ্যটাকে প্রয়োগ করব ম্যাথমেটিক্যালি। কিভাবে প্রয়োগ করব? প্রমাণ করছি, দেখো প্রমাণ করব। সরি, তো আমি ধরে নিলাম যে আমার কাছে যে কোনো একটা বদ্ধ তল আছে। আচ্ছা, প্রথমে ধরে নিই এটা কিউ আধান আছে। সাপোজ কোনো একটা স্থানে কোনো একটা মাধ্যমে কিউ আধান আছে। তাহলে সেই কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্রটা আমি একটা নির্দিষ্ট দিক দেখাচ্ছি। সাপোজ ই কাজ করছে, সব দিক দেখাবার দরকার নেই। আর এখানে তুমি ধরে নাও যে এখানে একটা যে কোনো ধরনের বদ্ধ তল আছে, যে কোনো টাইপের তুমি আঁকবে, ইউ গ্যাস এনি টাইপ অফ সারফেস। তাহলে আমাকে প্রথমত বের করতে হবে এই তলটার মধ্য দিয়ে ফ্লাক্স কত, এবং দেখাতে হবে সেই ফ্লাক্স দ্যাট মাস্ট বি ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। বেশ, ঠিক আছে। এই বিন্দুতে আমি বের করতে চাইছি, সাপোজ বিন্দুটার নাম দিলাম। এই বিন্দুতে আমি একটা তল কল্পনা করলাম, সেই তলটার ক্ষেত্রফল এই অভিমুখে কাজ করছে এবং এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। যে কোনো একটা লাইন দিয়ে দেখা। তাহলে আমি লিখতে পারি যে ওই তলটির একটি ক্ষুদ্র অংশের মধ্য দিয়ে ফ্লাক্স হচ্ছে dφ ইকুয়াল টু ই ডট ds, আমার ফ্লাক্সের কনসেপ্ট থেকে। তাহলে এটাকে আমি একটু মান বসাই, ই কত হবে? ই ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন। তার আগে আরেকটু ডট প্রোডাক্ট করে নিই। এটাকে আমি লিখতে পারি ই ds cos θ a ডট b ab cos θ। এবার আমি কি করছি, ই এর মানটা বসাতে চাইছি। কিউ আধান থেকে আর দূরত্বে যদি হয় তাহলে কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? আমি জানি ই ইকুয়াল টু কিউ বাই 4πε ইনটু আর স্কয়ার ইনটু ds ইনটু cos θ। ঠিক আছে? তাহলে মোট ফ্লাক্স কত হবে? মোট ফ্লাক্স হয়ে যাবে ইন্টিগ্রেশন dφ। ইন্টিগ্রেশনটা হবে ক্লোজ মানে হচ্ছে বদ্ধতল, আর নিচে তুমি একটা লিখে দাও s মিন্স ইন্টিগ্রেশন ইজ পারফর্ম ওভার আ সারফেস। মান বসিয়ে দাও, তাহলে পুরো থাকছে কিউ বাই 4πε কনস্ট্যান্ট হিসেবে বের করে দিলাম। ভেতরে পুরো থাকছে ds cos θ বাই r স্কয়ার ক্লোজ সাইন s। ঠিক আছে? এবার আগের ভিডিওতে আমি আলোচনা করেছি এটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল মেড বাই দ্য এন্টায়ার সারফেস at the point O।
সমগ্র তলটা যতটা ঘনকোণ উৎপন্ন করছে। এবং তুমি জানো আমি বলেছি ওখানে সব কিছু মনে রাখার দরকার নেই, খালি মনে রাখবে ঘনকোণ কত উৎপন্ন করে, সেই ঘনকোণটার মান হচ্ছে 4 পাই। শুধু এইটুকু জানার জন্য তোমার ঘনকোণের ধারণাটা থাকা পরিষ্কার। তাহলে পড়ে থাকছে কিউ বাই এপসাইলন। দেখো এটাই হচ্ছে তোমার গাউসীয় উপপাদ্য। যে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে, আমি বলতে পারি যে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে ফ্লাক্স 1/এপসাইলন ইনটু কিউ, ওই তলের অভ্যন্তরে যত আধান থাকবে তার 1/এপসাইলন। ঠিক আছে, এই গেল তোমার গাউসের উপপাদ্য এবং তার প্রমাণ। নেক্সট আমরা করব আরেকটা প্রমাণ করব গাউসের উপপাদ্য থেকে কুলম্বের সূত্র। গাউসের উপপাদ্য থেকে কুলম্বের সূত্র, কুলম্বস ল ফ্রম গাউসেস থিওরেম। উপপাদ্য হতে কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র পরীক্ষায় প্রমাণ দেবে যে গাউসের উপপাদ্য থেকে কুলম্বের সূত্রটি প্রমাণ করো। তো আমি সেই জন্য ধরে নিলাম সাপোজ কোনো একটা জায়গায় একটা আধান আছে, সে এ বিন্দুতে Q1 আধান আছে। এখান থেকে r দূরত্বে কোনো একটা বিন্দু নিলাম, r দূরত্বে একটা বিন্দু নিলাম B, সেখানে আরেকটা আধান আছে সে Q2। দুটো আধান লাগবে, কুলম্বের সূত্র তুমি জানো। ঠিক আছে, এবার আমি গাউসের সূত্রটাকে কাজে লাগাতে চাইছি। আচ্ছা, প্রথমত বলি Q1 আধানের জন্য B বিন্দুতে প্রাবল্য কত হবে সেটা আগে বের করতে হবে। অবভিয়াসলি এইদিকে কাজ করবে ইলেকট্রিক ফিল্ড, তো আমি লিখে ফেলছি Q1 আধানের জন্য B বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এট দ্য পয়েন্ট B ডিউ টু চার্জ অ্যাট A কত হবে Q1 বাই 4 পাই এপসাইলন ইনটু r স্কয়ার। অসুবিধা হবার কথা নয়। ঠিক আছে, বেশ, এইবার আমি কি করলাম, A বিন্দুকে কেন্দ্র করে একটা গোলকাকার গাউসীয় তল কল্পনা করলাম। যে কোনো গাউসের উপপাদ্যের অ্যাপ্লিকেশনে কোথাও কোনো ক্লোজ সারফেস দেওয়া থাকবে না। You will have to construct a surface and that will be considered as Gaussian surface. তোমাকে এমন একটা তল কল্পনা করতে হবে এবং সেক্ষেত্রে তলটাকে আমি নাম দেবো গাউসীয় তল। সেই তলটা যেমন খুশি ভাবে কিন্তু কল্পনা করা যায় না, কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি কি? ফার্স্ট অফ অল দ্য সারফেস মাস্ট পাস থ্রু দ্যাট সারফেস, দ্যাট পয়েন্ট। মানে যে বিন্দুতে তুমি ইলেকট্রিক ফিল্ডটা বের করতে চাইলে, যে বিন্দুতে তুমি ফ্লাক্স বের করতে চাইছো, সেই বিন্দু দিয়ে যেতে হবে। ঠিক আছে, আর 2 নম্বর কথা হচ্ছে যে চার্জটা দেওয়া আছে সেই চার্জের রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু দ্য চার্জ দ্য গাউসিয়ান সারফেস মাস্ট বি সিমেট্রিক। তুমি এই আধানের জন্য ফ্লাক্স বের করতে চাইছো, তাহলে যে তলটা কল্পনা করবে সেই তলটা যেন এই আধানের রেসপেক্টে সিমেট্রিক হয়। সিমেট্রিক মানে সব দিক থেকে সমান। তুমি যদি আধানে বসে থাকো, চারদিকে যদি তুমি দেখো একই রকম জিনিস দেখতে পাবে। তাহলে স্ফিয়ার ছাড়া আর কোনো কিছু এক্ষেত্রে গাউসীয় তল হতে পারে না। ঠিক আছে, তাহলে কিউ EB ইকুয়াল টু Q1 বাই 4 পাই এপসাইলন r স্কয়ার। বেশ, এবার তুমি বলতে পারো যে এই তলটার গাউসীয় তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স একবারে বলে দিচ্ছি phi ইকুয়াল টু EB ডট ds ইন্টিগ্রেশন ওভার সারফেস। ঠিক আছে, এবার সেটার জন্য তোমার এখানে তুমি যে কোনো জায়গায় দেখো, এখানে যদি তুমি একটা তল কল্পনা করতে, E আর ds সব সময় একই দিকে কাজ করবে। যে কোনো জায়গায় তুমি দেখতে পারো, তুমি যদি এখানে একটা তল আঁকতে, সাপোজ এটা মনে করো ds, তুমি দেখতে ইটাও কিন্তু একই দিকে কাজ করছে। ই আর ds সব সময় একই দিকে কাজ করবে। তাহলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি EB ইনটু ds cos 0, cos 0 মানে 1 হয়ে গেল। এবার মান বসিয়ে দাও, তারপরে থাকছে Q1 বাই 4 বাই r স্কয়ার, মানে এপসাইলন আছে একটা, 4 বাই এপসাইলন r স্কয়ার ইনটু ds। ঠিক আছে, 4 বাই r স্কয়ার ইনটু ds। আচ্ছা, এইভাবে না করে আমি আরেকটু অন্যভাবে করছি। সরি, আমি একটু মানটা বসিয়ে রাখি। EB টাকে বাইরে বের করে দিলাম, তাহলে পুরো থাকছে ইন্টিগ্রেশন অফ ds। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ ds এই ব্যাপারটার মান কত? ds
এটা হচ্ছে ক্ষুদ্র অংশ। ইন্টিগ্রেশন মানে গোটা সারফেসের উপর। গোটা সারফেস একটা স্ফিয়ারের জন্য কত হয় 4 পাই আর স্কয়ার। তাহলে এটা পড়ে থাকলো EB ইনটু 4 পাই আর স্কয়ার। দিস ইজ দ্য নেট ফ্লাক্স থ্রু দ্য গাউসিয়ান সারফেস। এবার গাউসের উপপাদ্য কি বলছে? গাউসের উপপাদ্য প্রয়োগ করতে হবে। গাউসের উপপাদ্য বলেছে phi ইকুয়াল টু 1 বাই এপসাইলন ইনটু q1, কারণ এই গাউসীয় তলের ভেতরে একটাই আধান আছে। গাউসীয় তলের ভেতরে যেটা আছে ওটা কিন্তু অন্য সারফেসে আছে। সারফেসে হলে হবে না, ভেতরে যতটা আধান আছে সেটা হবে কন্ট্রিবিউট করবে। তাহলে পড়ে থাকছে phi ইকুয়াল টু EB ইনটু 4 পাই r স্কয়ার ইকুয়াল টু 1 বাই এপসাইলন ইনটু q1। তাহলে EB ইকুয়াল টু পড়ে থাকছে q1 বাই 4 পাই এপসাইলন ইনটু r স্কয়ার। দেখো ইলেকট্রিক ফিল্ড বেরিয়ে গেল, কিন্তু আমার কি দরকার ফোর্স। ফোর্সকে আমি লিখতে পারি কুলম্বের সূত্র কত হবে Q2 ইনটু EB, তাই না? Q2 ইনটু EB। এই বিন্দুতে বল কত হবে আধান ইনটু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, অলরেডি আলোচনা হয়েছে, মান বসিয়ে দাও। তাহলে এটা পুরো থাকছে Q1 Q2 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r স্কয়ার। এটা কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। সুতরাং এটাতে আমরা প্রমাণ করলাম যে গাউসের উপপাদ্য থেকে কুলম্বের সূত্র।